আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন 8ই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হয়েছে ডেভিল হান্ট, শয়তান নিধন কর্মসূচি। এই ডেভিল হান্টে এখন পর্যন্ত যতগুলো মানুষ গ্রেপ্তার হয়েছে তার বেশিরভাগই গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগ থেকে। আমাদের কাছে ইতিমধ্যে খবর এসেছে যে এখন পর্যন্ত প্রায় 20,000-এর মতো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের রয়েছে, বিএনপি রয়েছে, আবার বেশ কিছু পলাতক আসামি রয়েছে যারা জেল থেকে পালিয়েছে, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, লুটপাট, ডাকাতি, এই সমস্ত কার্যক্রমে যারা জড়িত ছিল এরাও অনেকেই আটক হয়েছেন। তবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ সেটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসেনি। সেনাবাহিনী কি পর্যায়ে গেছে সেটা কিন্তু বোঝার অপেক্ষায় রাখে না। মানুষ সেনাবাহিনীর নাম শুনলে 100 হাত দূর দিয়ে হাঁটতো আগে, আর এখন সেনাবাহিনী সেখানে ম্যাজিস্ট্রেটি পাওয়ার রয়েছে, সেখানে সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে প্রকাশ্যে ছিনতাই হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটতেছে, এই ব্যাপারগুলোর দায় কিন্তু সেনাবাহিনী কোনোভাবেই এড়াতে পারে না। কারণ তাদের হাতে ম্যাজিস্ট্রেটি পাওয়ার রয়েছে, তারা চাইলে যে কোনো কিছুই করতে পারত। তো এবার আসি এই যারা আটক হলেন এবং তাদের পরিণতি কি হলো। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই অভিযানে সবথেকে বেশি আটক হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীগুলো। আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই রয়েছেন যারা অনেক অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত, তারা তো আটক হয়েছেনই। এছাড়া কিছু আওয়ামী লীগ কর্মী রয়েছেন যাদেরকে হয়তো আটক করা হয়েছে কিন্তু তাদেরকে কিন্তু ছাড়া হচ্ছে না। আবার এই আওয়ামী লীগ কর্মীদেরকে যারা ধরছেন, ধরে পুলিশের কাছে দিচ্ছেন, তাদের আবার ছাড়ানোর জন্য কিন্তু বিএনপির নেতাকর্মীগুলো তদবির করতেছেন। এরকম খবরও কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে। তবে বিএনপির যে সমস্ত নেতাকর্মী ধরা পড়ছেন তাদের পরিস্থিতি কি হলো? ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় অপারেশন ডেভিল হান্টের ফলে বিএনপির কিছু নেতাকর্মী আটক হয়েছিল এবং এই আটককৃত ব্যক্তিদের কিন্তু থানায় দেওয়া হয় পরবর্তীতে। এবং নাটোরে এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে এই আটককৃত ব্যক্তিদেরকে ছাড়ানোর জন্য সেখানকার বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা রাস্তা অবরোধ করেছে, থানা অবরোধ করেছে এবং যান চলাচল বন্ধ করে দিয়েছে তাদেরকে ছাড়ানোর জন্য। এরকম অপ্রীতিকর অনেক কাজ কিন্তু আরো বেশ কিছু জায়গায় হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো আটক হচ্ছেন তারা কিন্তু সহসাই ছাড়া পাচ্ছেন না। তাদের ছাড়া পাইতে গেলে বিএনপির এখন নেতাকর্মীদের মাধ্যমে গিয়ে তাদেরকে থানায় তকবির করে তারপরে তাদেরকে ছাড়া হচ্ছে। এরকম অনেক ঘটনা কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে। তবে যেভাবে অপারেশন ডেভিল হান্টে পরিচালনা হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু পরিচালনা হচ্ছে না। যাদেরকে ধরা হচ্ছে তারা ম্যাক্সিমামই আওয়ামী লীগ ঘরানার, কিন্তু এই ডেভিল হান্টে কিন্তু শুধু আওয়ামী লীগ ঘরানার লোকজনকে ধরে লাভ নেই, ধরতে হবে যারা মাঠ পর্যায়ে অশান্তি সৃষ্টি করতেছে, যারা এখন প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে, ছিনতাই করতেছে, এসব মানুষদের সব থেকে আগে ধরা প্রয়োজন। কারণ এরা কোন দলের এটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। কারণ বিএনপির লোকজন এখন যেভাবে চাঁদাবাজি শুরু করেছে তাদের জনপ্রিয়তা কিন্তু এখন তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে। 5ই আগস্টের আগে আমরা বিএনপির একরকম জনপ্রিয়তা দেখেছি, এখন আবার বিএনপির আরেক রকম দেখতেছি রূপ। তো অনেকেই কিন্তু বলছেন যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই সময় কিন্তু বিএনপিকে এক চুলো ছাড় দেয়নি। তো দর্শক, এখন দেখার অপেক্ষায় এই ডেভিল হান্ট কার্যক্রম আর কতদিন পরিচালিত হয়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।